কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পাহাড় যেখানে আছে পরেশনাথ মন্দির। সেই মন্দিরে 12 কিলোমিটার ট্র্যাক করে সেই মন্দিরে আমরা উঠবো। তোমাদের সব কিছুই তোমাদের দেখাবো, কী করে সেখানে যেতে হয়, থাকবো কোথায়, খাওয়া দাওয়া কী ব্যবস্থা আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। এখন আমি আছি বর্ডারের কাছেই, আমাদের বনগাঁ স্টেশন, সীমান্তবর্তী স্টেশন, সেখানে বনগাঁ। এই যে আমাদের বনগাঁ স্টেশন। এখান থেকে 10:30টায় আমাদের ট্রেন আছে শিয়ালদা লোকাল। শিয়ালদা গিয়ে ওখান থেকে যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে সকাল 8টা 15 আমাদের ট্রেন আছে। চলো দেখতে থাকো, আর চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো, আর দেখতে থাকো। পুরো ভিডিওটা ভালো লাগবে সবার। হ্যালো গাইস, চলে এসেছি শিয়ালদা স্টেশনে। চলো বাইরে যাই, তারপরে কথা হচ্ছে। ঘুমে চোখ ভেঙে যাচ্ছে। এটাই হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের অবস্থা। এই যে আমাদের শিয়ালদা স্টেশন, তার বাইরে এই পার্কিং এরিয়াতে। এখান থেকে আমরা হাওড়া যাব। হাওড়া যাওয়ার জন্য এখন যেহেতু কোনো বাস টাস পাওয়া যাবে না, এখন বাজে রাত 1টা, সেই জন্যে আমরা এই ট্যাক্সি বুক করে নিলাম। এখান থেকে 150 টাকায় আমরা 3 জন যাব হাওড়াতে। চলো হাওড়া যাই, তারপরে কথা হচ্ছে ওখানে। স্টেশনে আর পেছনে অন্ধকার, এখন রাত্রেবেলায় দেখা যাচ্ছে হালকা হাওড়া ব্রিজ। এখন চলো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, যেহেতু আমাদের ট্রেনেই। তারপরে দেখা যাক কি করা যায়, দেখতে থাকো। খাওয়া শেষ করে এখন আসলাম একটু প্ল্যাটফর্মের বাইরে। আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম আমাদের সকালে ট্রেন বলে, আর এখানে অসংখ্য দোকান আছে। এখান থেকে তোমরা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারবে। এখানে হোটেল আছে, ছোটোখাটো দোকান আছে, এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবে তোমরা। যেতে চলেছি ট্রেন নাম্বার 12381 প্রভা এক্সপ্রেস। আর এই ট্রেনের স্টপেজ আছে, প্রথম স্টপেজ বর্ধমান জংশন, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ। তারপরে গিয়ে 305 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে পরেশনাথ। আমরা আছি এখন জেনারেলে। আমাদের টিকিট কনফার্ম হয়নি, ওই জন্য আমরা জেনারেলে জার্নি করছি। আর জেনারেলে এত পরিমাণে ভিড় বলার মতন না। নিচে লাভতেও পারছি না, প্ল্যাটফর্ম হয়ে কোনো ব্লগও করতে পারছি না। চলো, অসুবিধা নেই, দেখা হবে পরেশনাথ স্টেশনে। তারপরে তো পাহাড়ের সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এটাই হলো পরেশনাথ স্টেশন। এখন প্ল্যাটফর্মের বাইরে যাব, বাইরে গিয়ে এখন সেখান থেকে গাড়ি ধরে যাব মধুবন 3 নম্বর প্ল্যাটফর্মে।
আর এখন এই ফ্লাইওভার দিয়ে এখন চলে যাব ওইদিকে 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্মে বাইরে থেকে তোমরা সমস্ত রকম গাড়ি তোমরা পেয়ে যাবে মধুবন যাওয়ার জন্য। চলো দেখি কত কি ভাড়া পড়ে মধুবন যেতে। পরে যে পরেশনাথ স্টেশন ট্যাক্সি ইকো গাড়ি এখান থেকে পেয়ে যাবে। ভাড়া পড়বে 70 টাকা করে, একটু বার্গেনিং করবে আরো কমে এখান থেকে হয়ে যাবে। যখন সিজনে এখানে অনেক লোক হয় তখন একটু ভাড়া কম হয়, এখন একটু ভাড়া বেশি। এই গাড়িতে করে আমরা এখন যাব মধুবন। আমরা 3 জন, আমাদের 3 জনের মাথাপিছু ভাড়া পড়লো টোটালে 250 টাকা। এই হচ্ছে যৌন ভবন আর আমাদের রুম 2 তলাতে। চলো দেখাই তোমাদের। এই যে আমাদের রুম নাম্বার 37, তালাটা খুলে নিই বন্ধুরা। এই যে আমাদের রুম, সুন্দর 3 জনের শোয়ার জন্য সুন্দর একটা বেড আছে এখানে। ভালোভাবে 3 জন এখানে থাকতে পারবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে আছে কিচেন, তোমরা যারা রান্না বান্না করে খেতে চাও এখানে তাও সেরকমও সুবিধা আছে। এই পাশে দেওয়ালে আছে একটা আয়না, মোটামুটি পরিষ্কার। আর মেন জিনিস যেটা বাথরুম, আর এটা হচ্ছে আমাদের বাথরুম। তার লাইটটা জ্বালিয়ে নিই। এটা হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার, কোমোড। শাওয়ারটা নেই, শাওয়ার গিজার এটা নেই, শুধু আদার্স সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এর জন্য আমাদের এই রুম ভাড়া পড়ছে 1500 টাকা। যেখানে রুম নিয়েছি যৌন ভবন, তার পাশেই একটা হোটেল এখন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি দুপুরে। আর এখানে আমরা 150 টাকায় 130 টাকায় আনলিমিটেড ভাত, ডাল, সবজি ভাত এখানে অর্ডার দিয়েছি। আমাদের থালা দিয়ে বসিয়ে দিয়েছে, চলো খেয়ে টেস্ট করে দেখি, তারপর তোমাদের জানাচ্ছি কেমন খেতে এখানকার খাবার। আমাদের খাবার চলে এসছে, দেখো এখানে আছে ছোলা, সাম্বার, আজকে আলু দিয়ে বরবটি দিয়ে একটা তরকারি আর রুটি, আর আছে আনলিমিটেড রাইস। আর এখানে যা খাওয়া দাওয়া আমরা করছি টোটালটাই 130 টাকায় আনলিমিটেড। খাবারের টেস্ট মোটামুটি খুব সুন্দর, অসুবিধা নেই।